গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ইভিনিং সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখো রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো হচ্ছে এসেছে মা আর আমি। ফ্ল্যাশ লাইট অন করা, ও মাই গড। তো মা আর আমি তানকে নিয়ে যাব ডাক্তারের কাছে। আর টিনটিন যাবে না, টিনটিন ওর বাবার সাথে হোলি মার্কেটিংয়ে যাবে। আর তাড়াতাড়ি যাই, কারণ ডাক্তারের কাছে যেতেই হবে। আজকে যেতেই হবে। অনেক দিন ধরে যাবো করছি, কিন্তু যেতে পারছি না। তাই রেডি হয়ে গেছি, কিন্তু অলরেডি 7:30 বাজে। বেরোবো। আর এখানে পাখাটাকে বন্ধ করে নিই। এখানে এই যে তান এখানে শুয়ে আছে, রেডি হয়ে গেছে। টিনটিন যাবে না, মাও এসে গেছে। এই যে মা আর আমি এখন তানকে নিয়ে বেরোবো। চলো, নিচে টোটো এসে গেছে, বেরিয়ে পড়ি। আজকে ডাক্তারটা দেখিয়েই আসি, ওজনটা মেপেই আসি। মা তানকে নিয়ে রওনা দিচ্ছে, আর আমি সব ব্যাগ বোচকা নিয়েছি, তাই আমি তানকে আজকে নেব না। এই যে চলো, এই যে আমরা উঠে গেছি টোটোতে। তানু তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, এখন তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। তানু আর ঘুম নেই, অনেকক্ষণ ঘুমিয়েছে। হ্যাঁ, এটা দেখতে দেখতে যা খাওয়া খেতে খেতে না ঘুমালে। জ্যাম রাস্তায়। তানকে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছি বেশ অনেকক্ষণ। তান এসে ওই যে এখন তান ঘুমাচ্ছে। মা একটু বসলো, মা বসে তানকে খাইয়ে দিল, আমি খাবারটা করে দিলাম, খাইয়ে দিল, তারপর ঘুম পাড়িয়ে দিল। এখন মা গেল। আর তার মধ্যে আমি যেহেতু পূর্ণিমা ছিল, দোল পূর্ণিমা, তো এখন আমি একটুখানি পুজো দেবো ভেবেছিলাম। অর্কই বলেছিল যে তুমি আজকে একটু পুজো দিও, তো পুজো দেওয়ার কথা ছিল। এই সন্ধেবেলা তো হলো না, আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেল। এই রাতে এখন এসে আমি ফ্রেশ হয়ে তারপরে আবার একটু পুজো দিই। বসলো, অর্ক আবার ডক্টরের কাছে গেছে। মা বসলো, আমি একটুখানি পুজো দিয়ে নিলাম। এই যে আমি একটু লক্ষ্মী ঠাকুরের পুজো দিয়ে নিলাম। আমি যেহেতু বা সন্ধেবেলাতেই বই পড়ি, সকালে কোনো দিনই পড়ি না, তাই জন্য এই এখন একটু পুজো দিলাম। দাঁড়াও, একবারে ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখি। এই যে আমার ঠাকুর ঘর। নর্মাল পুজো তো অর্কই দিয়েছে, আমি আজকে একটু দোল পূর্ণিমার জন্য পুজো দিলাম। তো পুজো দেওয়া হয়ে গেল। প্রচণ্ড খিদে পেয়েছে গো। এনেছিল অর্ক সিঙ্গারা, কিন্তু আমি তখন খাইনি, তাড়াহুড়ো করেই বেরিয়ে গেছি। তো এখন তারপরে আবার মার্কেটিং, মানে আমরা ঢুকতে ঢুকতেই তারপরে আবার মাম্বো বাবাইয়ের সাথে গিয়ে, মানে টিনটিন অর্কর সাথে গিয়ে অনেক অনেক দোলের জিনিস কিনে এনেছে। তো আমি এখন সেগুলোও তোমাদের দেখাবো, চলো দেখাই। এই যে টিনটিন সব কিনে এনেছে, কত জিনিস। ওরে বাবা রে বাবা, এই নাকি ওর দোলের মার্কেটিং। এখন তোমাদের দেখাবে বলে, ব্লগে দেখাবে বলে সব সাজিয়েছে। হ্যাঁ, এটা সবচেয়ে বড়টা, এটা হাতুড়ির মতন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রেখে দাও রেখে দাও। আচ্ছা, এই একটা সামনে থেকে দেখাই। বাবা দেখো, এই একটা পিচকিরি, এই একটা এটা মা দিয়েছে। আচ্ছা, এই একটা পিঠে নিয়ে আগের সালে, এটা আগের বারের, এটাও ভালো আছে, এটাকেও নাকি নিয়ে বেরোবে। আচ্ছা, এটা হেয়ারটা, এটা মাস্ক, আর এটা বেলুন, এগুলো বেলুন, এগুলো কি বম, এগুলো বম। এই উপর থেকে ঠিক আছে বাবা, এখানে করতে হবে না। এগুলো কালার বম। আর এই যে আবির, এটা কালার, এটা কালার। ওই সব সাজিয়েছে দেখো। এই নিয়ে এক্সাইটমেন্টের আজকে শেষ নেই। এই হচ্ছে টিনির, মানে টিনটিনের বাজার।
এই নিয়ে আজকে এক্সাইটমেন্টের শেষ নেই। সারা দিন পাগল করে দিয়েছে বাবাইকে, কখন যাব কখন যাব। আমার এই জামা কাপড়গুলো সব ভাঁজ করা এখানে ছিল, কোনো রকমে খাটের মধ্যে গুজে তুলে ব্লগে দেখাবে বলে উনি দোকান সাজিয়েছে। পাগল করে দিচ্ছে, এদিকে পাগল ওদিকে পাগল। যাই হোক, তান এখন ঘুমিয়েছে। এবার এখন অনেক কিছু গোছানোর আছে জানো তো, এখন কিছু জামা কাপড় এক জায়গায় করার আছে। আমি দুয়ারে দাঁড়িয়ে কথা বলছি। যাই হোক, কিছু জামা কাপড় এক জায়গায় করার আছে, এক জায়গায় যাব, কোথায় যাব সেটা বলবো না, কিন্তু এক জায়গায় যাব। তো সেই জন্য কিছু জামা কাপড় গোছানোর আছে। অর্ক আজকে এলে ট্রলিটা নামাবে, তারপর গোছাবো। আর এখন জামা কাপড়গুলো আমি ভেবেছি সব এক জায়গায় করে রাখবো, কারণ কালকে রাতেই বেরোবো, কালকে রাতেই বেরোবো। তো গোছাতে হবে অনেক কিছু, অনেক কিছু, তানেরই অনেক জিনিস। তারপর এখনও মাম্বোর পরীক্ষা শেষ হয়নি, মাম্বোর সেই বই খাতা নিতে হবে। হ্যাঁ, অনেক কিছু বাকি আছে, সব কিছু গোছাতে হবে। তো যাই হোক, আস্তে আস্তে ভাবছি টিক 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 করে এই ঘরের খাটে সব জিনিসগুলো এক জায়গায় করি, তাহলে কালকে ভরতে সুবিধা হবে। কারণ কালকে সারা দিন এইসব দোল ফোল নিয়ে যাবে, এখন যতক্ষণ তার না ওঠে এই কাজগুলো করে ফেলি। আর অর্ক ডিনার নিয়ে আসবে অ্যাজ ইউজুয়াল, কারণ এখন আমি বাড়িতে কিছু করতে আর পারছি না, বিশ্বাস করো আর পারছি না। কারণ ঝুমা নেই, ঝুমা থাকলে বাড়িতেই হয়ে যেত। সকালবেলা খাবারটা তো হোম ডেলিভারি আসছে। তো এখন অর্ক নিয়ে আসবে রাতের ডিনার। আর চলো কাজগুলো করতে থাকি। আজকে তো অনেক পরে ব্লগটা স্টার্ট করেছি। তো যাই হোক, ফাইনালি হ্যাঁ, আর একটা জিনিস যেটা ফাইনালি ডাক্তার দেখানো আমার হলো তানের। আর হ্যাঁ, তানের ওজন ঠিকঠাক এখন বাড়ছে, প্রপারলি বাড়ছে, ওর ওজনটা বেড়েছে অনেকটা। না না থাক, এখন ঘুমোচ্ছে না, ঘুমোচ্ছে। তো প্রপারলি ওজনটা বেশ খানিকটা বেড়েছে। এখন আমার কানেও শুনে ওজনটা ঠিক লাগছে। যাই হোক, ওজনটা বাড়ছে। ওর এমনি আর সব রকম ডেভেলপমেন্টও ঠিক আছে, শরীরও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। বাবা, টাচুট টাচুট কোথায় আছে কে জানি, জানি না, উড আছে এর মধ্যেই আছে। হ্যাঁ, তো এখনও সব ঠিক আছে। চলো এরম যেন ঠিকই থাকে, সব ঠিকঠাক থাকে, কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। এই তো আজ ডাক্তারখানায় গিয়ে দেখলাম সব বাচ্চাদেরই এক অসুবিধা হচ্ছে, জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ভীষণ বাজে টাইম। মাম্বোরও নাক দিয়ে একটু একটু জল পড়ছে, এটাই যদি 2-3 দিন বাড়ে তারপরে আবার ডাক্তার দেখাতে হবে। আমি না হট করে ডাক্তার দেখাই না, 2-3 দিন বডিকে সবসময় টাইম দেওয়া উচিত। বাচ্চাদের ক্ষেত্রেও যদি খুব বাড়াবাড়ি না হয়, 2-3 দিন টাইম বডিকে দেওয়া উচিত। বডি নিজে নিজেই রিকভারি করার চেষ্টা করে, কিন্তু যখন হয় না তখন যাওয়া উচিত ডাক্তারের কাছে। প্রথমেই মেডিসিন ঠোসা বডিতে একদম উচিত না, আমি একদমই করি না সেটা। নিজের জন্য তো করিই না, আমি বাচ্চাদের জন্যও সেটা প্রেফার করি না। প্রথমে কয়েকদিন যদি খুব বাড়াবাড়ি না হয়ে যায়, 1-2 দিন একটু দেখা উচিত। তো এই হচ্ছে ব্যাপার। চলো কাজগুলো গোছাতে থাকি। ইচ্ছে করছে না এখন আর, মানে দুপুরে আজকে খুব একটা একটু ন্যাপটা ভালো হয়েছে তেমনটা না, ন্যাপ হয়েছে অল্প, কিন্তু ভালো হয়নি, ঘুম ঘুম পাচ্ছে। তার মধ্যে এই তাণ্ডব চলছে, আজ যে দুপুর সকাল সারা দিন তাণ্ডব চলছে টিনটিনের। বিছানা পাটি কি করে রেখেছে বেরোনোর জন্য, বাবাইকে নিয়ে কখন বেরোবে হোলি মার্কেটিংয়ে। তো যাই হোক, আমিও খুব টায়ার্ড। চলো কাজগুলো করতে থাকি, কারণ কালকে যেতেই হবে। কালকে যাচ্ছি এক জায়গায়, এবার ব্লগ সেখান থেকে হবে, সেখানেও দেখাবো, ব্লগটা আমি করবোই। তো চলো, এই মাঝখানে 2 দিন অফ দিয়েছিলাম কারণ শরীরটা ভালো ছিল না, একটু রেস্টের আমার দরকার ছিল। ইচ্ছে করছিল না বেসিক্যালি, আমি তো নিজের মনের ইচ্ছেতেই করি, আমার বেসিক্যালি ইচ্ছে করছিল না, মানে একটু রেস্টই নিয়েছি, বেশ ঘুমিয়েছি। হ্যাঁ, তো ওই জন্যই আর করতে পারিনি ব্লগটা। চলো আবার ব্লগ আজকে থেকে করছি। আজকের ব্লগটা যাবে, ছোট হলেও যাবে। কাজগুলো গোছাই, গুছিয়ে আবার দেখাচ্ছি কি কি গোছালাম। অনেকগুলো কাজ আছে, অনেক জিনিস গোছানোর। তানের ঘুম এসছে কিনা টেস্ট করা হচ্ছে। হ্যাঁ, তানের ঘুম এসে গেছে। কোলে ঘুমানোর পর শুয়ে দিলেও যখন এরকম ঘুমোচ্ছে, তার মানে তানের ঘুম এসে গেছে। কিন্তু আবার ঘুম ভাঙবে, আমি মাথায় জল দিয়ে এসেছি, এখন খাওয়াবো।
খাইয়ে ঢেকুর তুলবো, আবার ঘুমটা ভেঙে যাবে। এখন অর্ক আর টিনটিন খেতে যাচ্ছে, ওরা বিরিয়ানি নিয়ে এসছে, ওরা দুজন খাবে, আমি আর খাবো না, রাত্রির হয়ে গেছে। আমি একটা গোলাপ জামুন খেয়েছি, খেয়ে জল খেয়ে নিয়েছি, আমি আর কোনো খাওয়া দাওয়ার মধ্যে নেই। আমি এখন এইবার তান কাঁদবে, তানকে খাইয়ে ঘুম পাড়িয়ে শুয়ে পড়বো, আর ওরা তারপরে সে জয়েন করবে আমাদের ঘুমে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে এক জায়গায় যাওয়ার আছে, উঠে হোলি খেলবো, তারপরে প্যাকিং করব, হ্যাঁ অনেক কিছু বাকি আছে। তো কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা, গুড নাইট, সুইট ড্রিম।